আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে শর্টস আপলোড করবেন। এমনকি এমন একটা সিক্রেট গোপন বিষয় আমি শেয়ার করব যা আমার আমার নিজের অভিজ্ঞতা থেকে আমার তৈরি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা অবশ্যই এটা শেষে বলবো, এটা একটু দেখবেন। ভিডিওর কোনো একটা ফাঁকে আমি এই কথাটা বলে দেবো যে আমি এখন বলছি, সেটা আমি অবশ্যই বলবো। তো দেখেন, এখানে আমি আমার শর্টস চ্যানেলে চলে যাচ্ছি। এই চ্যানেলে যেহেতু আমি শর্টস তেমন আপলোড করি না, আর এটা শর্টস চ্যানেলও না। এই যে দেখেন, আমি আমার এই চ্যানেলে চলে এসেছি। তো এই চ্যানেলটা আপনারা আগে জানেন যে আমি এটা আমার একটা নতুন চ্যানেল। কিভাবে কি করি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই চ্যানেল দিয়ে শর্ট ভিডিও আপলোড করে। তো আমি শর্টসে চলে গেলাম। এখানে শর্টসগুলো দেখেন, আমি নিয়মিত যেগুলো শর্টস এখন দিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, তারপর আপলোড করার জন্য যে দেখেন মাঝখানে প্লাস আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এই যে হাতের বাম পাশে গ্যালারি দেখা যাচ্ছে, এখান থেকে আপনাদের যে ভিডিওটা আপনারা আপলোড করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন, মানে টিক চিহ্ন দিবেন। এখানে আপনারা এখান থেকে অ্যাড, মানে কোনো একটা গান বা মিউজিক, কোনো একটা সং এখান থেকে অ্যাড করে নেবেন। ঠিক আছে, যেটা ভালো লাগে সেটার উপর ক্লিক করলে হবে। আর ওই ডান পাশ থেকে ওকে করতে হবে। দেখছেন ওই নীল বাটনটা ছিল, অ্যারো বাটনটা, সেটাই তীর চিহ্ন। তো আমি এখান থেকেও কী করবো, টিক মার্ক দিয়ে দেবো। এখন দেখেন, এখানে একটা বিষয় আছে যে আপনাদের কোনো কিছু লিখবেন কিনা ভিডিওতে। এখানে উপরে লেখা ছিল, আমি সেখান থেকে কিছু একটা লিখে দিচ্ছি। ধরুন আমার উপরে আমি আগে থেকে এই ভিডিওটা এইভাবে বানিয়েছি যেন একটু ফাঁকা রেখেছি উপরে দিয়ে। দেখেন ওখানে আমি সাবস্ক্রাইব লেখাটা বসিয়ে দেবো, এই জন্য আমি এটা উপরে দিয়ে দিচ্ছি। আপনারা কোনো কিছু লিখতে চাইলে আপনাদের নাম বা আপনাদের চ্যানেলের নাম সেগুলো লিখতে পারেন। ঠিক আছে, আমি আমার চ্যানেলের নাম এখন লিখবো না, যেহেতু আমি মা রিলেটেড, মানে মায়ের বিষয়ে ভিডিওটা থাকবে, এই জন্য আমি মাটাও লিখে দিচ্ছি কর্নারে থাকবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সটে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এই যে কারণ আবার দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন বাম পাশে পেন আইকন আছে, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর চাপ দেওয়ার পর আপনাদেরকে থাম্বনেল সিলেক্ট করার সুযোগ দিবে। এরপর কিন্তু আর থাম্বনেল সিলেক্ট করতে পারবেন না, এটাই সর্বশেষ সুযোগ। তাই এখান থেকে থাম্বনেলটা আপনার নিজের মন মতো বাছাই করে নেবেন। তারপর ডানে ক্লিক করবেন। ডানে যখন ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনাদেরকে নিজের মন মতো একটা ক্যাপশন দিতে হবে, যেটা ভিডিওর সাথে যায়। ভিডিওর সাথে যায় না এমন না, আপনি দিচ্ছেন এখানে ধরেন একটা ইসলামিক ভিডিও, আপনি দিচ্ছেন ফানি ভিডিও লিখে দিচ্ছেন, এরকম তার হবে না। যেটা ভিডিওর সাথে যায় এমন একটা ক্যাপশন আপনাদেরকে দিতে হবে। তো আমারটা যেহেতু মায়ের আদর সম্পর্কে, বাচ্চাদেরকে আদর করা হচ্ছে, এই জন্য আমি এখানে তোমার মতো এত আদর এটা লিখে দিচ্ছি। তারপর দুইটা ট্যাগ দিয়ে দিবেন, দুইটা হ্যাশট্যাগ দিবেন। এই যে দেখেন আমি দুইটা হ্যাশট্যাগ দিয়ে দিছি। আর নিচে থেকে আপনারা অবশ্যই লোকেশন সিলেক্ট করবেন। তারপরে আরও যেগুলো দেখিয়ে দিলাম এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। আমি বাংলাদেশ লোকেশন দিয়ে দিছি। আর এই যে এখানে দেখেন রিলেটেড ভিডিও, ঠিক আছে, এই ভিডিওটা রিলেটেড আপনার কোন ভিডিওটা আছে আপনি সেটা দিয়ে দিবেন। আমি নিজে থেকে সবাই কীরকম ভিডিও একটা দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে এই যে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো অডিয়েন্স। অডিয়েন্সটা নো করে দেবেন। আমি কিন্তু সেই কথা এখনো বলিনি, ঠিক আছে, যেটা আমি বলেছিলাম যে আমি পরে মাঝে বলবো, সেটা এখনো বলিনি, বলবো। এই যে দেখেন নিচে দেখেন আপনাদেরকে কমেন্ট বক্স আছে, এটা চাইলে আপনারা অফ করে রাখতে পারেন, অন করে রাখতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তারপর এই যে দেখেন উপরে আছে, এখানে পাবলিক লেখা আছে। দেখেন এই পাবলিকটা আপনারা কি করবেন, এখান থেকে সরাসরি ভিডিওটা আপলোড করবেন না, যার জন্য এখানে মাঝখানে লেখা আছে আনলিস্টেড। আনলিস্টেডে ক্লিক করবেন, টিকমার্ক দিয়ে তারপর এখান থেকে আবার ব্যাকে এসে ভিডিওটা এই যে নিচে দেখেন আপলোড শর্টস, এটাতে দিয়ে দিবেন। তাহলে ভিডিওটা পাবলিশ হবে না। একটু কাজ বাকি আছে, গুরুত্বপূর্ণ কাজ বাকি, তার জন্য এখন আমি আপলোড করতেছি না। তো এই যে দেখেন, এটা আমার চ্যানেলটা আপনাদেরকে দেখাই। দেখেন আমি কিন্তু ঈদের মাঝে ভিডিও আপলোড শুরু করেছি, এই কুরবানির ঈদ এর 2 দিন আগ থেকে। এর আগে ভিডিও আপলোড করি নাই, ফেব্রুয়ারিতে শুধু খোলা হয়েছে চ্যানেলটা। এর মাঝে 2000 সাবস্ক্রাইব চলে আসছে মাত্র 26টা ভিডিওতে। এখন বলেন, যদি আমাদের ভিডিও ভাইরাল না হতো তাহলে কি এরকমটা সম্ভব? এই 10 দিনের মতো, এই 10 দিনের মতো সময়ের ভিতরেই আমার 2000 সাবস্ক্রাইব। অথচ আমি কিন্তু আমার আগের একটা ভিডিওতে আপনাদেরকে মানে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে মাত্র 15টা ভিডিও 10 দিনে আমি 1000 সাবস্ক্রাইব করে দেখাবো। ঠিক আছে, তো আমি এই চ্যানেলটার উপর সেই কাজটাই করি। তো দেখেন এখানে টেক ভিডি নামে দেয়া আছে এই চ্যানেলটা। এখানে দেখেন 15টা ভিডিওর কথা ছিল, ভিডিও হয়েছে 11টা। আর 1000 সাবস্ক্রাইবের কথা ছিল 10 দিনে, সেটা হয়েছে 10 দিনে 800টা। ঠিক আছে, তো এর কারণ হলো যে ঈদের চাপে, ঈদের মাঝে একটু ঘোরাঘুরির ফাঁকে মিলিয়ে মানে পুরোপুরি কাজটা করা করা যেতে পারে না, কাজটা করতে পারি না, যার জন্য এই যে দেখেন 18ই জুন, আজকে ভিডিও তার বানানো হচ্ছে 28শে জুন। ঠিক আছে, তো এই দেখেন এটা কিন্তু করতে পারিনি পুরোপুরি, কারণ একটু ঈদের যেহেতু একটু প্যারায় ছিলাম, চাপে ছিলাম, যার জন্য হয় নাই।
তবে 15টা ভিডিও হয়ে গেলে সাথে সাথে হয়ে যাবে আশা করি। তো এই যে আপনারা কি করবেন, তারপর যে ভিডিওটা আপলোড করেছিলেন তার জন্য ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। আমি এই যে দেখেন নিচে কন্টেন্টে চলে গেছি, আর উপরে শর্টস ভিডিও, যেহেতু আমার বড় ভিডিও নাই। তো এই যে দেখেন উপরে ভিডিওটা, এটা কিন্তু আমি একটু আগে আপলোড করছি 2 মিনিট আগে। আমি এই ভিডিওটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সেটিং, অবশ্যই খেয়াল করবেন। আর আমি ওই কথাটা শেষেই বলবো। তো এই যে দেখেন, এই যে উপরে দেখছেন এখানে ডেসক্রিপশন বক্স আছে, এখানে কি করবেন, ওই উপরে থাকা যে লেখাটা ছিল সেটা আপনারা কপি করেছেন সেটা দিয়ে দিবেন। মানে আপনার টাইটেল যেটা থাকবে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন। তারপর এখানে অনেক কিছু লেখা যায়, আপনারা যতটুকু ইচ্ছা লিখে নেবেন। আর বা দুই একটা আমার মতো হ্যাশট্যাগ দিয়ে চলে যাবেন। আমি এত বেশি হ্যাশট্যাগ দিই না, দুই একটা দিয়ে এখান থেকে সরে যাই। তো আমি এখান থেকে আর বেশি কিছু দিব না, চলে গেলাম। তো এই যে নিচে দেখেন এখানে ট্যাগ লেখা আছে, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর একটা ক্লিক করার পর সবার উপরে দেখেন একটা ট্যাগ লেখা আছে, অ্যাড ট্যাগ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটাতে অবশ্যই কয়েকটা আপনাদেরকে ট্যাগ দিতে হবে। তো আমারটা যেহেতু শর্টস ভিডিওতে আমি শর্টস ফিড দিয়ে দিচ্ছি, আর শর্টস ফিডটাই সবচেয়ে বেশি কার্যকরী হয়। আর তারপর নিচে আরো কিছু দিচ্ছি, যেরকম শর্টস দিলাম, শর্ট ভিডিও, এখন দিব ভাইরাল ভিডিও, এই জাতীয় আপনারা আরো কিছু ট্যাগ নিজে থেকে বানিয়ে দিবেন। এখন যদি বলেন ভাই আমি এগুলো বানাতে পারি না, আমি কোথায় পাবো, তাহলে চলে যাবেন আপনারা গুগল ক্রোম ব্রাউজারে। এই যে দেখেন আমি এগুলো দিয়ে দিলাম। এখন যেহেতু ইসলামিক সং আমারটা লাগিয়েছি, তাই আমি ইসলামিক সং নামে একটা লিখে দিচ্ছি। আর কেউ যদি বলেন যে ভাই এগুলো কেমনে লিখবো, আমি পারি না, আমি আর অন্য কোনো সহজ পদ্ধতি দেখান, তাহলে আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি দেখেন গুগল ক্রোমে চলে যাচ্ছি, ক্রোমটা ওপেন করলাম। ওপেন করার পর এই যে উপরে যে সার্চ বার আছে, এখানে লিখতে হবে আপনাকে, দাঁড়ান, এই যে এখানে দেখেন সার্চে লিখবেন র্যাপিড টেক। তো র্যাপিড ট্যাগ লিখে সার্চ করার পর প্রথমে আপনাদেরকে চলে আসবে ইউটিউব ট্যাগেরটা জেনারেট, আর নিচে আসবে অন্য অন্যগুলো আসবে, টিকটক থাকে, এগুলো আবিজাবি থাকে। তো আপনারা এখানে উপরে ক্লিক করার পর এখানে লিখে দিবেন র্যাপিড ট্যাগ। এটার ভিতরে আপনারা যেই ভিডিওটা যেই ধরনের সেই ধরনটা লিখে দেবেন। ধরুন আমারটা শর্টস ভিডিও, এই হিসাবে আমি শর্টসই লিখে দিচ্ছি, আর বেশি কিছু লিখতেছি না। আপনারটা যদি ফানি ভিডিও হয় তাহলে ফানি ভিডিও লিখবেন। তো এখানে দেখেন আমি শর্টস ভিডিও লিখে দিলাম, নিচে দেখেন কতগুলার লেখা তারা, মানে কি ধরনের লেখায় মানুষ সাধারণত ভিডিওগুলো সার্চ করে থাকে, ঠিক আছে। তো এই ভিডিওগুলো কিন্তু মানুষ সার্চ সার্চ করে। তো এখান থেকে আপনি কি করবেন, নিচে থেকে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এটা আপনারা আবার ওই আগের জায়গায় চলে যাবেন। এই যে এখানে ছিলাম, এখানে দেখেন, এখান থেকে আপনারা পেস্ট করে দিবেন। এখন এখান থেকে দেখে দেখে উপরে গুলো আপনারা ওই আগের মতো একটা একটা করে লিখে দিবেন। তারপর বাম পাশে কর্নারে তীর আইকন থেকে একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আবার এই যে দেখেন এখানে আসার পর এই যে দেখেন এখানে আনলিস্টেড যে লেখাটা আছে, ভিডিওটা এখান থেকে পাবলিশ করবেন। উপরে দিয়ে দিলে এখানে পাবলিশ হয়ে যাবে। এই যে ব্যাক আইকন, এই যে এখানে উপরে ব্যাক দিলাম, এই সেভে চাপ দিলে ভিডিওটা এখনই আপনার আপলোড হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি একটু পরে আপলোড করতে, ধরেন আমি কালকে সকালে আপলোড করতে চাচ্ছি বা অন্যদিন। তা যার জন্য আপনাদেরকে যে নিচে শিডিউলে যেতে হবে, পাবলিশ লেখাই থাকবে। শিডিউলে যাওয়ার পর এখান থেকে আপনারা এই তারিখগুলো পরিবর্তন করে নেবেন। আমি পরের মাসে আপলোড করব, ধরুন আমি জুলাইয়ের 1 তারিখে ভিডিওটা আপলোড করব, জুনের 28 তারিখে ভিডিওটা তৈরি করছি। এই যে দেখেন এখানে ওকে দিব, তারপর এখানে টাইমে আমি সকালে দিয়ে দিব, সকাল 8টা AM দিয়ে দিলাম। তারপর উপরে ব্যাক দিব, তারপরে এই যে দেখেন এখানে সেভ দিয়ে দিলেই কাজ শেষ, ঠিক আছে। আমি এখানে সেভ দিয়ে দিলাম, বাস ভিডিও আপলোড হয়ে গেছে। ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি এখন বলতে চলেছি, সেটা হলো আমি এগুলো কোনো কিছু করি না, আমি শুধু এমনিতেই ভিডিও আপলোড করে দিই। ইউটিউব থেকে যতটুকু করা যায় ততটুকুর মাধ্যমে আমি ভিডিওটা আপলোড করি। ওয়াইটি স্টুডিওতে এসে বাড়তি কোনো কাটাকাটি ট্যাগ যোগ করা এগুলো কিছু করি না, এমনিতে যথেষ্ট ভিউয়ার্স আলহামদুলিল্লাহ। তো এগুলো করে আমি দেখছি তেমন একটা ফায়দা পাই নাই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চাইলে আপনারাও আমার মতো করতে পারেন। আর আমি আমার ওই দুইটা চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ধন্যবাদ।